প্রিয় দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ যারা প্রবাসী আছে তাদেরকে আমি বলবো তাদের ইমোটা যেন অবশ্যই ভেরিফাই করে রাখে। যেমন আজকে এক কাস্টমার চলে আসছে যে ভাই ইমার্জেন্সি 20,000 টাকা পাঠাতে হবে। কেন এত ইমার্জেন্সি, কেন আপনাকে একটু পেরেশানি লাগতেছে, কি সমস্যাটা কি শুনি। তখন উনি বলতে চাইলো না। আমি ওনাকে রিকোয়েস্ট করলাম বারবার, বলেন সমস্যা নাই, কেন আপনি 20,000 টাকা পাঠাবেন বা কোথায়, সমস্যাটা কি বলেন না, কোনো সমস্যা নাই। পরে উনি বললো যে আমার স্বামী নাকি পুলিশে ধরছে সৌদি আরবে, তো ওনাকে ছাড়াইতে গেলে এখন 20,000 টাকা দিতে হবে। তো আপনাকে কে বলছে? আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনাকে কে বলছে। উনি বললো না এটা কেউ বলে নাই, কিন্তু ওনার ইমো থেকে আমার ইমোতে কল আসছে। তো আমি বললাম আপনি কিভাবে বুঝলেন যে আপনার ইমোতে কল আসছে? এই যে ভাই, এই যে আমার স্বামীর নাম্বার, আমার নাম্বারে কল আসছে, দেখেন যে এখনো কল করতেছে। তখন আমি বললাম ঠিক আছে, আপনি তো প্রতারণার শিকার হয়েছেন। উনি বললো না অসম্ভব, আমি যা বলছি আপনি তাই করেন, তাড়াতাড়ি টাকাটা পাঠান, না হলে আমার স্বামীকে দেশে পাঠিয়ে দিন। তখন আমি বললাম ঠিক আছে, যদি আপনার স্বামীকে দেশে পাঠায় সমস্ত রিস্ক আমি নেব। হ্যাঁ, কিন্তু তবে আপনি কথা বলেছেন যে ইমো নাম্বার থেকে, ওই ইমো নাম্বার আপনি একটা ভিডিও কল দেন, তো আপনি ওনাকে বলেন যে আমার স্বামী যে জেলে বা পুলিশে ধরেছে, তো আমার স্বামীকে আমি এক নজর দেখতে চাই, আপনি কথা বলেন। পরে মহিলা বললো হ্যাঁ আমি তো বলছিলাম, কিন্তু উনি বললো না এখন দেখানো যাবে না, পুলিশের কাছে আটক আছে, আপনি তাড়াতাড়ি টাকা পাঠান, আপনার স্বামীকে ছাড়িয়ে নিয়ে যাবো এখান থেকে, যদি আপনার ভালো লাগে টাকা পাঠান, না হলে আপনার স্বামীকে দেশে চলে আসবে। তখন আমি বললাম ঠিক আছে, যেহেতু আপনি এত কনফিডেন্স, আপনি যদি টাকা পাঠান আমি পাঠাতে পারবো, সমস্যা নাই, বাট আপনি কিন্তু প্রতারণার শিকার হয়েছেন, এটা 100% কনফার্ম থাকেন, তো আপনাকে আরেকটু ক্লিয়ার করে দিই। তখন মহিলা বললো কিভাবে ক্লিয়ার করবেন? তখন আমি বললাম ঠিক আছে, আপনার হাজব্যান্ডের নাম্বারটা দেন তো, ওই দেশে যে আপনার কন্ট্যাক্ট নাম্বার, যে সিমের নাম্বার, আমি বলছি ওই নাম্বার আপনি একটা কল দেন। তখন উনি বললো আমার বলে টাকা নাই। আমি বললাম ঠিক আছে, আপনি 100 টাকা রিচার্জ করেন। তখন আমি ওনাকে 100 টাকা রিচার্জ দিলাম। রিচার্জ দেওয়ার পরে আমি 2-3 বার কল করেছি, কলটা রিসিভ করে নাই। উনি বলতেছে দেখছেন, পুলিশে যদি না ধরতো তাহলে অবশ্যই কলটা রিসিভ করতো। তখন আমি বললাম আচ্ছা আপনি পুলিশের কথা বলেন, আপনার স্বামী তো ডিউটি তো থাকতে পারে, আপনি এইদিকে নেন, আপনি পুলিশে ধরছে এইদিকে নিতেছেন কেন? তখন উনি বললো না ভাই, 100% পুলিশে ধরছে, তাছাড়া ওনার ইমো থেকে আমার ইমোতে কিভাবে কল আসে? তখন আমি বললাম ঠিক আছে আমি দেখতেছি। তখন আমি 2 বার কল দিলাম, কলটা ধরলো না। তৃতীয়বারের মাথায় যখন কল দিব, তখন দেখি ওই সৌদি থেকে নাম্বারে কল আসছে। তখন আমি বল দিলাম ভাই তুমি কি অমুক? হ্যাঁ ভাই আমি তো অমুক। পরে বললাম ভাই আমাকে তুমি চিনছো? পরে বললো যে হ্যাঁ ভাই আমি তোমার চিনছি। তো তোমার ইমো থেকে তোমার বাসায় কল করা হয়েছে, বলছে যে তোমাকে নাকি পুলিশে ধরছে এবং তোমাকে নাকি এখন দেশে পাঠিয়ে দিবে যদি 20,000 টাকা না দিই। তোমার অনেক টাকা নিয়ে আসছে আমার কাছে, এখন তুমি যদি বলো তাহলে আমি পাঠাবো টাকা। উনি বললো অবাক, কে বলছে, আমি তো ডিউটিতে। না না ভাই টাকা পাঠাইন না। তখন উনি কনফার্ম হলো যে আসলেই উনি প্রতারণার শিকার। তো আমি একটাই রিকোয়েস্ট করবো, ইমো থেকে বা হোয়াটসঅ্যাপ থেকে কল আসলেই হুট করে বা আপনি দাঁড়ানো অবস্থায় সিদ্ধান্ত নেবেন না যে টাকাটা পাঠানো দরকার বা পাঠালেই আপনার স্বামীকে ছেড়ে দেবে, এমন কোনো কিছু হতাশা আপনি পড়বেন না। অবশ্যই মাথা ঠান্ডা রেখে সঠিক সমাধানে দেওয়ার চেষ্টা করবেন, এবং আপনি পাড়াপড়শি বা অন্য যে ভালো বুঝে মোবাইল সম্পর্কে বা ওই দেশে যে কেউ আছে তার সাথে যোগাযোগ করে বুঝে শুনে তারপর আপনি টাকাটা দিবেন। একটা কথা মনে রাখবেন, এবং বাহিরের যে সৌদি আরব বা কুয়েত, কাতার, গালফে আছে, তারা কখনই 10-20 হাজার টাকা ঘুষ খেয়ে কোনো পুলিশ অবৈধ লোককে ছেড়ে দেয় না। তো অবশ্যই সচেতন থাকবেন। হুট করে কারো ইমো নাম্বার থেকে কল আসলে বা আপনার পরিচিত নাম্বার থেকে, হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কল আসলে আপনারা বিভ্রান্ত এবং প্রতারণার শিকার হবেন না। অবশ্যই সতর্ক থাকবেন, আর খেয়াল রাখবেন যে নিজের আইডিটা অবশ্যই যেন ভেরিফাই থাকে, তাহলে কি প্রতারণা করতে পারবেন না। তো অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করবেন, কেননা প্রবাসের জীবন খুবই কষ্টের জীবন, এবং খুবই কষ্টের টাকা, এই টাকা দেশে পাঠানো হয়, আর এই টাকাটাই যদি কোনো ভুল মানুষের হাতে পড়ে যায় তাহলে কেমন লাগবে বলেন? তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, সবাইকে সচেতন রাখবেন এবং নিজে সচেতন থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাহে রমজানের শুভেচ্ছা এবং মাহে রমজানের মোবারক। আসসালামু আলাইকুম।